কুমড়ো তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আমার মতন এইভাবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একবার নিরামিষ কুমড়োর রান্নাটা বানিয়েই দেখুন। গরম গরম লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। আর এই রান্নাটা আমি একদমই কম তেল ঝাল মশলায় রান্না করছি, শুধুমাত্র পাঁচফোড়ন দিয়ে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে তাহলেই বুঝতে পারবেন আর নতুন একটা পদ শিখে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি নিয়ে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি। আমি এখানে 300 গ্রাম মতন মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটা খুবই মিষ্টি। এই রকম মিষ্টি কুমড়ো দেখেই কিন্তু কুমড়োটা আপনারা নেবেন, তাহলে এই রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। কুমড়োটাকে আমি প্রথমে এইভাবে 2 টুকরো করে কেটে নেব, তারপর 2 থেকে 3 টুকরো করে কেটে নিয়ে তারপর এর খোসাটা ছাড়াবো। আর এই রেসিপিতে কিন্তু মিষ্টি কুমড়োটাই লাগবে। কুমড়ো মিষ্টি না হলে কিন্তু রেসিপিটা ততটাও ভালো হবে না। আপনারা একটু ভালো দেখে কুমড়োটা নেওয়ার চেষ্টা করবেন। আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হবে, খুবই কম মশলা, কোনো রকম গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না। অল্প তেলে অল্প ঝালে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। শুধুমাত্র কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এই রেসিপিটা আমি আপনাদের দেখাবো। একবার বানিয়ে খেলে সকলের আশা করি ভীষণ ভালো লাগবে। কুমড়োটা একটু মিষ্টি আর খুবই পাকা, তাই একটু শক্ত গোছের। এর খোসাটা ছাড়াতে একটু সাবধানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে ছুরি দিয়ে, তারপর হচ্ছিল না, পিলার দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তারপর এই মাঝখানের যে এঁতোটা ছিল, মানে দানার যে দিকটা, সেটাকে আমি ফেলে দিয়েছি। এটা থাকলে কিন্তু রান্নাটা ভালো হবে না, তাই ফেলে দিয়েছি। এবার এটাকে আমি টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। দেখুন, পাকা কুমড়ো তো, তাই একটু শক্ত হয়ে গেছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কুমড়োটাকে আমি কিভাবে টুকরো করে কেটেছি। খুব একটা বড় বড় টুকরো করে কাটার দরকার নেই, আর খুব একটা ছোট করারও প্রয়োজন নেই। এই রকম টুকরো করে আমার সমস্ত কুমড়োটাই কাটা হয়ে গেছে। এবারে এই কুমড়োটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তার সাথে আগে থেকেই আমি একটা বাটিতে ছোট্ট সাইজের 2টো আলু পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি আমি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন যে 2 টেবিল চামচ মাপ হবে হয়তো এই তেলটার। খুব একটা বেশি তেল আমি ব্যবহার করব না। আর কুমড়ো রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি তেল লাগেও না, খুব কমই তেলে কুমড়ো রান্না হয়ে যায়। তেলটাকে চারিদিকে ভালো করে আমি একটু ছড়িয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এই পাঁচফোড়ন আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম এখানে। আপনারা কুমড়োর পরিমাণ অনুযায়ী পাঁচফোড়নটা দিয়ে নেবেন। পাঁচফোড়নটা খুব ভালো করে এটাকে এখানে ভাজা ভাজা করে নেব। যেহেতু আমি শুধু পাঁচফোড়নে এই রান্নাটা করব, সেই জন্য পাঁচফোড়নটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে। এবার আমি প্রথমে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। প্রথমে চারিদিকে কড়ার গায়ে তেলটা ছড়িয়ে দিলাম এই জন্যেই যে কুমড়ো আলু ভাজার সময় যাতে কড়ার গায়ে বেশি লেগে না যায়, সেই জন্য। আলুগুলোকে এবার একটু নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব। দেখুন, হালকা হালকা একটু গায়ে রং লেগেছে, দেখে বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো। মিষ্টি কুমড়ো কিন্তু অনেকেই, বেশিরভাগ মানুষই ভালোবাসেন কুমড়ো খেতে। তাই মিষ্টি কুমড়োর এই রকম একটা নিরামিষ পদ কম তেল ঝাল মশলায় যদি আপনারা বানিয়ে নেন, দেখবেন কতটা ভালো লাগবে। যারা কখনো কুমড়ো খেতে পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে। আর ছোট বড় সকলের ভীষণ পছন্দের হবে। ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু এটা একদম জমে যাবে। আলু কুমড়োটাকেও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা আঁচে ভেজে নিচ্ছি। এটাকে বেশি লাল লাল করে খুব একটা ভাজার দরকার নেই, একটু কম কম আঁচে ভেজে নিলে কি হবে, তাহলে কুমড়োটা ভালো করে ভাজাও হবে আর একটু হালকা হালকা সেদ্ধও হবে। এখানে আমি 3টে ছোট মাপের কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। ব্যাস, এখানে আর কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করব না, লঙ্কা গুঁড়ো তো দেবই না। এবারে নুন হলুদ দিয়ে আলু আর কুমড়োটাকে ভালো করে একটু লো আঁচে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি জল দেব না, কারণ কুমড়ো সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আর জল দিলে কিন্তু একটু থ্যাসথ্যাসে হয়ে যায়। তাই এই সময় কিন্তু আমি জল দেব না। সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকু আমি পরে দেব। এবার ঢাকা দিয়ে আমি এটাকে লো আঁচে ভেজে নেব। আমি ঢাকা খুলে নিলাম 2 মিনিট পর। 2 মিনিটের মধ্যে আমি ঢাকাটা 2বার খুলেছি আর 2বার এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে আলু কুমড়োটা ভাজা ভাজা করে নিয়েছি। ভালো করে আলু কুমড়োটা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা কষানো হয়ে গেছে। আর এই সময়তে 50% আলু আর কুমড়ো কিন্তু
ভাজা হয়ে মানে সেদ্ধ হয়ে গেছে। দেখুন মশলা কষাতে কষাতেই কিন্তু আলু কুমড়ো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি জলের ব্যবহার করব কুমড়ো আলুটা সেদ্ধ করার জন্য। এখানে আমি দেখুন হাফ গ্লাস মতো জল নিয়েছি, খুব বেশি জলের ব্যবহার করব না, বেশি জল দিলে কুমড়োর তরকারি ভালো হয় না, থ্যাসথ্যাসে হয়ে যায়, পানসে হয়ে যায়। এবার জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য আমি মিনিট 2 এটাকে ঢাকা দিয়ে লো আঁচে ফুটিয়ে নেব। এদিকে দেখুন একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি আমি গ্যাসের ওপরে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ মাপের মানে হাফ টেবিল চামচ মাপের 5 ফোড়ন। যেহেতু 5 ফোড়নের রান্না প্রথমেই বলেছি যে একটু বেশি লাগবে, আর দিয়ে দিলাম 1খানা শুকনো লঙ্কা। এবারে হালকা আঁচে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো গন্ধও আসবে না আর খেতেও ভালো লাগবে না। দেখুন ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। হালকা লালচে লালচে রং এসে গেছে আর 5 ফোড়ন শুকনো লঙ্কা ভাজার একটা বেশ মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবারে এটাকে আমি ঠান্ডা করে হামানদিস্তায় গুঁড়ো করে নেব। এদিকে দেখুন কুমড়ো আলুর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর থেকে বেশি জল আমি শুকনো করব না, কারণ এখনও অনেকটাই বাকি আছে এই রান্নাটা শেষ করতে। ততক্ষণে এটা একদমই শুকনো শুকনো গা মাখা হয়ে যাবে। এই রান্নাটা তবে খুব একটা ঝোলঝোল ভালো লাগবে না। ভালো করে আরেকটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু আলু কুমড়ো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আলু কুমড়ো আমি গলিয়ে দেব না, সবটাই গোটা গোটা থাকবে। এবার মিষ্টির জন্য আমি হাফ টেবিল চামচ মাপের চিনি দিয়ে দিলাম। কুমড়োটা যেহেতু খুবই মিষ্টি তাই অল্প পরিমাণ চিনি দিলাম। আপনারা কিন্তু চিনিটা একটু বুঝে দেবেন কতটা মিষ্টি খেতে পছন্দ করেন। যারা পছন্দ করেন না নাও দিতে পারেন, কারণ কুমড়োতে মিষ্টি আছে। আলু আর কুমড়ো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিলাম আলু কুমড়োর মধ্যে যাতে ভালোভাবে মিশে যায় এই মিষ্টিটা। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আগে থেকে কুচি করে রেখেছিলাম। আপনাদের হাতের কাছে যদি না থাকে এটা নাও দিতে পারেন, তাতে টেস্টের কোনো হেরফের হবে না। দিলে একটু সুন্দর সেন্ট লাগবে। এই যে আর কি ভালো করে মিশিয়ে নিলাম। আমি গ্যাসটাকে লোতে রেখেছি। এবার ভাজা মশলাটা আমি ছড়িয়ে দেব। যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এটা কিন্তু মিহি গুঁড়ো করিনি, একটু দরদরা মানে আধ ভাঙা করে নিয়েছি, যাতে রান্নাটা খাওয়ার সময় মুখে পড়লে দাঁতের নিচে ভীষণ ভালো লাগবে। ছড়িয়ে দিলাম। আমি কিন্তু অনেকটাই মশলা হয়েছে। হাফ টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়োতে আমি 80% মতো দিলাম আর অল্প কিছুটা রেখে দিয়েছি, কারণ বেশি মশলা ব্যবহার করলে কিন্তু রান্নাটা আবার বেশি ভালো লাগবে না, একটু তিতকুটে হয়ে যাবে। কোনো কিছুই বেশি ভালো লাগে না। রান্নাটা রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি দেখুন। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এই রান্নাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে নিরামিষ দিনে অথবা আপনাদের গোপালের ভোগেও এই রকম রেসিপি তৈরি করে দিতে পারেন। ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে রাখবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে জুড়ে থাকুন। তাহলে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি বন্ধুরা।